নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে টেস্টি আলুর চপ রেসিপি শেয়ার করে নিতে চলেছি। আলুর চপ রেসিপি বা আলুর চপ আমাদের সকলেরই পছন্দের খাবার এবং জল খাবারে মুচমুচে টেস্টি আলুর চপ খেতে সবারই ভালো লাগে। তাই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দোকানের মতো আলুর চপ বানানো যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো মশলা গুঁড়ো করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ধনে। সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে ধীরে ধীরে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। এই শুকনো খোলার সাথে আমি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন। এরপর আমি বেসনের ব্যাটার বানানোর জন্য প্রথমে বেসনে কালো জিরে, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ খাওয়ার সোডা, সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা অপশনাল, তবে মিষ্টিটা দিলে কিন্তু খাবারটা ব্যালেন্স হবে। সমস্ত উপকরণগুলো এবং গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে এবং বেসনের ব্যাটারটাকেও কিন্তু খুব ভালো করে বানাতে হবে। এরপর আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনের একটি শক্ত ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, তাই অল্প অল্প জল দিয়ে সমস্ত ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ঘনত্বের ব্যাটারটা হবে, খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি মোটাও হবে না। এরপর আমি এই ব্যাটারটাতে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলে কিন্তু আলুর চপটা খেতেও মুচমুচে হবে। তো সমস্ত ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে ফেলেছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তারপর একটা মিক্সিং গ্রাইন্ডে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 5টা এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। এই কাঁচা লঙ্কা এবং আদাটা পেস্ট করে নেব। তো সমস্ত মশলা রেডি, কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট, চিলি ফ্লেক্স এবং শুকনো খোলায় ভেজে নেওয়া সেই গুঁড়ো মশলাটা। এরপর পুরটা বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে ফোড়ন এবং তারপরে আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে দিয়ে দেব এবং মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এভাবেই আমি হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট আদা এবং কাঁচা লঙ্কাটা বেছে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেওয়া আলুটা এর মধ্যে দিয়ে দেব এবং আলুটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে সেটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং মশলার সাথে ভেজে নিতে হবে। তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব আদা এবং কাঁচা লঙ্কা বাটার সঙ্গে। আমি এখানে 4টে আলু নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন এবং আলুটাকে এমনিভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সমস্ত পদ্ধতিটা মেনে আলুর চপ বানানোর রেসিপিটা করতে হবে। এরপর আমি এই মশলাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ এবং দেব লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কা গুঁড়োটা দিতে হবে। বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই আপনারা বেশি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা এবং তেজপাতার ফ্লেক্স, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কিন্তু 5 থেকে 6 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলুতে কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। তো গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে, যাতে আলুটা পুড়ে না যায়। তো এভাবেই সমস্ত পুরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রকম কালারও চলে এসছে এবং সুগন্ধটাও কিন্তু খুব ভালো আসছে।
তো এভাবেই আরও বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সময় দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে, একটু সময় লাগবে, তাহলে কিন্তু আলুর চপটা খেতে খুব ভালো হবে এবং দোকানের মতো টেস্টি হবে। তো আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে, এবং সমস্ত মশলার পরিমাণটা কিন্তু ঠিক হতে হবে। এরপর জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এই মশলাটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব, এবং এই মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ মিশিয়ে নেব না, 1 মিনিট মতো খুব ভালো করে মশলাটা সমস্ত আলুর সাথে মিশে গেলেই কিন্তু পুরটা আমি নামিয়ে নেব। তাই এই সময়ও গ্যাসের ফ্লেমটা লো থাকবে এবং সমস্ত মশলাটা আলুর সাথে খুব ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরটা একদম দোকানের মতো দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হবে, কারণ এর সুগন্ধটাই খুব সুন্দর বেরিয়ে উঠছে। পুরটা তৈরি হয়ে গেছে প্রায়। এবার আমি এটা একটি পাত্রে ঢেলে নেব এবং এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার পুরটাকে একটি পাত্রে ঢেলে নিয়ে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা এর সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতে পুর বানানোর সময় ধনেপাতা দিতে পারেন। আমি এখানে কাঁচা ধনেপাতা দিয়েছি এবং এর গন্ধ ফ্লেভারটাও খুব ভালো আসবে, কারণ এরপরে আমি চপটা ভেজে নেব, তাই এর কাঁচা গন্ধটাও থাকবে না এবং খেতেও সুস্বাদু হবে। আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। এবার আমি পুরটা থেকে সমস্ত চপগুলো আকারে ভালো করে তৈরি করে নেব। এভাবে একটি প্লাস্টিক এবং গ্লাসের সাহায্যে চপের ঠিকঠাক আকারটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। এরপর চপটাকে ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবং বেসনে কোট করে একে একে সমস্ত চপগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে এবং এভাবেই আমি একে একে সমস্ত চপগুলোকে খুব ভালো করে বাদামি কালার হওয়া অবধি ভেজে নেব। এবার আমি এটা একটুখানি উল্টে দেব। দেখুন বন্ধুরা, লালচে লালচে কালার হয়ে আসছে। এভাবেই আমি সমস্ত চপগুলোকে ভালো করে ভেজে নেব এবং এভাবেই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করলে দোকানের মতো টেস্টি হবে এই চপ। তো এভাবেই আমি একটা ভেজে নিয়েছি, এবার এভাবে তুলে নেব এবং এভাবেই বাকি সবগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভাজার সময় চপটা ফুলে উঠেছে, কারণ আমি বেসনের ব্যাটারে খাবার সোডা এবং চালের গুঁড়ো দিয়েছিলাম, এবং খাবার সোডা এবং চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু আলুর চপটা এরকম ফুলে ফুলে উঠছে এবং এটা খেতেও হবে খুব মুচমুচে। এবং আলুর চপটা ডিপ ফ্রাই করার জন্য কোনো মশলার আর ভাজা গন্ধ থাকবে না। তো এভাবেই একে একে আমি সমস্ত চপগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং এটা দেখতে হচ্ছে একেবারে দোকানের মতো বাদামি রঙের, এবং আশা করব খেতেও খুব ভালো হবে। এভাবেই আমি বাকি চপগুলো বানিয়ে নেব এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঠিক এইভাবেই দোকানের মতো সুস্বাদু চপ আপনারাও বানিয়ে নিতে পারবেন এবং দোকানের থেকে বেশি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খেতে হবে বাড়িতে নিজের হাতে বানানো এই চপ, যেটা খেতেও সুস্বাদু এবং যার টেস্ট হবে একদম দোকানের মতো। অত্যন্ত সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে এইভাবেই আমি সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন এবং অবশ্যই এইভাবেই বানাবেন, তাহলে কিন্তু সুস্বাদু টেস্টি হেলদি চপ আপনারা বাড়িতেই খেতে পারবেন। দোকানের চপ খাওয়ার দরকার হবে না, বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। সমস্ত চপগুলোকে খুব ভালো করে ভাজা হয়েছে এবং এটা মুড়ির সাথে জলখাবারে খেতে খুবই ভালো লাগবে। তো এভাবেই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং আমাদের কমেন্ট করে জানান যে এই ভিডিওটা কেমন লাগলো। এবং অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন সুস্বাদু খাবারের পদ্ধতি জানার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।